চলে আসলাম ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে। আর টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে বিভিন্ন গন্তব্যে চলে যেতে পারবেন। আর টিকিট কাউন্টারের সাথে দেওয়া আছে কোন ট্রেন কোন সময় ছেড়ে যায়, সেখান থেকে দেখে আপনারা এখান থেকে যেতে পারবেন। একটি ওয়েটিং রুম আছে যেখানে আপনারা ট্রেন আসার আগে ওয়েট করতে পারবেন ট্রেনের জন্য। ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলার অর্জুনপুর বড়মাটি ইউনিয়নে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনটি বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের অন্তর্ভুক্ত একটি রেলওয়ে স্টেশন। ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনের দক্ষিণে রয়েছে ঈশ্বরদী জংশন রেল স্টেশন, উত্তরে রয়েছে আব্দুলপুর জংশন রেল স্টেশন এবং পূর্বে রয়েছে যমুনা বহুমুখী সেতু। এই ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন দিয়ে 3 দিক দিয়ে ট্রেন চলাচল করে থাকে। ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনটি ঈশ্বরদী জংশন রেল স্টেশনের বিকল্প হল্ট রেল স্টেশন হিসেবে নির্মাণ করা হয়েছিল। ঈশ্বরদী রেল স্টেশন থেকে অটো নিয়ে চলে আসলাম ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে। 8 জন প্রতি ভাড়া পড়েছে 15 টাকা করে। আমরা এখন ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনের ভিতরে প্রবেশ করব এবং ঘুরে দেখব ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে কি কি সুযোগ সুবিধা রয়েছে। এই স্টেশন ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে প্রবেশ করতে দেখতে পাচ্ছি নতুন করে যাত্রী ছাউনি দেওয়া হয়েছে। যাত্রী ছাউনি দেওয়ার কারণে রোদ বৃষ্টির দিনে যাত্রীদের অনেক সুবিধা হয়েছে। এই বাইপাস রেল স্টেশন দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেসকে। চলে আসলাম ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে। আর টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে বিভিন্ন গন্তব্যে চলে যেতে পারবেন। আর টিকিট কাউন্টারের সাথে দেওয়া আছে কোন ট্রেন কোন সময় ছেড়ে যায়, সেখান থেকে দেখে আপনারা এখান থেকে যেতে পারবেন। আর বাইপাস রেল স্টেশনে একটি ওয়েটিং রুম আছে যেখানে আপনারা ট্রেন আসার আগে ওয়েট করতে পারবেন ট্রেনের জন্য। ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলার অর্জুনপুর বড়মাটি ইউনিয়নে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনটি বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের অন্তর্ভুক্ত একটি রেলওয়ে স্টেশন। ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনের দক্ষিণে রয়েছে ঈশ্বরদী জংশন রেল স্টেশন, উত্তরে রয়েছে আব্দুলপুর জংশন রেল স্টেশন এবং পূর্বে রয়েছে যমুনা বহুমুখী সেতু। এই ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনটি একটি সুন্দর কার্ভে অবস্থিত যা যাত্রীদের মুগ্ধ করে। এই ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন দিয়ে 3 দিক দিয়ে ট্রেন চলাচল করে থাকে। একটি লাইন চলে গেল ঈশ্বরদী জংশন থেকে ঢাকার দিকে, আরেকটি লাইন চলে গেল ঈশ্বরদী বাইপাসের পিছন দিয়ে ঈশ্বরদী জংশন হয়ে উত্তরবঙ্গের দিকে, এবং আরেকটি লাইন চলে গেল ঈশ্বরদী বাইপাস হয়ে উত্তরবঙ্গের দিকে। ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনটি ঈশ্বরদী জংশন রেল স্টেশনের বিকল্প হল্ট রেল স্টেশন হিসেবে নির্মাণ করা হয়েছিল। ঈশ্বরদী জংশন রেল স্টেশন দ্বারা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং এই অঞ্চলগুলোর রাজধানী ঢাকার সাথে রেল যোগাযোগ রক্ষা করত। প্রথম দিকে যমুনা নদীতে ফেরি করে ট্রেনকে পার করানো হতো। 1998 সালে যমুনা বহুমুখী সেতু চালু হওয়ার পর এই অঞ্চলের রেল যোগাযোগ সহজতর হয় এবং বাড়তে থাকে ট্রেনের সংখ্যা। কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সকল ট্রেনগুলোকে ঈশ্বরদী জংশন এসে রেক ঘুরিয়ে ইঞ্জিন খুলে পুনরায় রেকের অপর প্রান্তে যুক্ত করা হতো, যা প্রচুর সময় ব্যয় হতো। এই সমস্যা দূরকরণের জন্য ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে একটি রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়, যা ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন নামে পরিচিত। তারপর থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সকল ট্রেন ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে থাকে। এই ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছে একতা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস,
চিলাহাটি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, সিলসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস কিছু লোকাল ট্রেন চলাচল করে থাকে। ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনটি এমন একটি জায়গায় অবস্থিত যার দুই পাশেই রয়েছে সুন্দর গাছগাছালি দিয়ে পরিপূর্ণ একটি রেল স্টেশন। দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।